Hello guys. So today I would like to share on most important topics the problem solving approach. Like last day I covered some basic quality concept and why quality reduces from standard. So why defects created. So today I would like to share how we can basically reduce the defects or how you can do it, the root cause analysis. So today I'll share only one topics like seam puckering. So if you see if the seam is too tight or too loose, then it looks like this impact. And if it is okay in just right, then it looks like this level. So if we compare the with the standard ATCC photographic of seam puckering rating, sometimes if we see this rating is basically very good 5, then it's coming this one is 4, 3, 2, 1. So this is the worst scenario if the seam puckers happen. So আমি আজকে যেটা ডিসকাস করব কিভাবে এই সিম পাকারিংটা রিডিউস করা যায় বা আমি কিভাবে অলরেডি আমাকে মেশিন একটা সিম পাকারিং দিচ্ছে আমি কিভাবে সিম পাকারিংটা রিমুভ করব so if you move to the next so this is on chart so you can see this after the stitching and the top stitch there is some seam pucker is coming so it looks very odd sometimes customer will not buy this product especially for the formal wear so আমি যদি এটাকে এই সিম পাকারটা রিডিউস করতে চাই অনেকেই হয়তো র্যান্ডমলি তার একটা মেথড ইউজ করে বা র্যান্ডমলি একটা প্রসেস ইউজ করে বাট যদি আমরা যখন একটা রুট কজ অ্যানালাইসিস করব বা সিম পাকারিংটা রিডিউস করার চেষ্টা করব দেন ডেফিনেটলি তখন আমাদেরকে যেটা ফলো করতে হবে একটা কাউরু ইশিকাওয়া বা 5 হোয়াই আর ফিশবোন ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি সো ফিশবোন ডায়াগ্রামে বেসিক্যালি আমরা যখন ইউজ করি অনেক সময় ম্যান মেশিন মেথড ম্যাটেরিয়াল বা মেজারমেন্ট বা এনভায়রনমেন্ট আমরা অনেকগুলো যে চারটা বেসিক্যালি যে 4M যেটা বলি মেইন 4M আমরা অনেক সময় কভার করি না তো যারা স্পেশালি ওয়ার্কিং ফর দ্য কোয়ালিটি ডিপার্টমেন্ট so you have to utilize the minimum 4M man machine method material so আজকে আমি দেখব কিভাবে এই চারটা ম্যান মেশিন ম্যাটেরিয়াল মেথড এন্ড ম্যাটেরিয়াল এই চারটা মেথডোলজি ইউজ করে সিম পাকারিংটা একেবারে আপনি রিডিউস করতে পারবেন সো আমি যদি একটু মাইক্রোস্কোপিক ভিউটা একটু দেখেন এখানে needle passes through the fabric then it looks like this way like shortens and buckles fiber so ভিতরে যে ফাইবার গুলো আছে এইভাবে আস্তে আস্তে রিমুভ এখান থেকে সরে যায় it looks like that so most seam packers problem on woven fabrics are caused by first coming the material so what is this reason for the seam packer in material phase so fabric with the smooth surface যদি ফ্যাব্রিকটা ভেরি স্মুথ হয় সেক্ষেত্রে এরকম এখানে দেখুন যে হোল গুলো খুবই ছোট ছোট এবং ফাইবার গুলো বাকলটা বেশি চলে আসবে কি তো দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক ভিউ তো এরকম যদি বেশি স্মুথ সারফেস থাকে সেক্ষেত্রে পাকারিং সম্ভাবনাটা বেশি থাকে যায় ফ্যাব্রিক্স উইথ হাই রেজিস্ট্যান্স টু নিডল পেনিট্রেশন সো এখানে নিডল যখন পেনিট্রেট করবে তো নিডল যদি প্রপারলি পেনিট্রেট বা ভেদ না করতে পারে সেক্ষেত্রেই একটা সিম পাকারিংটা দেখা যেতে পারে So fabric with very high elongations. So normally যেটা দেখা যায় যে অনেক ফ্যাব্রিক গুলোতে মানে ইলাস্টেনটা ইউজ করা বেশি যেমন বলি যে ওকে 90% কটন 4% ইলাস্টেন তো যখন ইলাস্টেনটা ইউজ করা হয় তখন সেক্ষেত্রে ফ্যাব্রিক ইলাঙ্গেশনটা যদি বেশি হয়ে যায় দ্যাট মিনস সেখানে হোলটা খুবই কম থাকে এবং সেক্ষেত্রে সিম পাকারিংটা খুবই টাফ হয়ে যায় কি যদি এরকম ইলাঙ্গেশনটা বা স্ট্রেচেবিলিটি ফ্যাব্রিক থাকে তো সেক্ষেত্রে এই ধরনের প্রিকশন মেজার নিতে হবে সো আমি ফ্যাব্রিকের বা ম্যাটেরিয়ালের পরে যদি আসলে আমি আমার নিডলে কি অবস্থা মেশিনে কি সমস্যা আসতে পারে নিডল অ্যাজ ওয়েল অ্যাজ মেশিন
সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা আগেও দেখানো হয়েছে এখানে। সো আমরা দেখবো যে নিডেলের যে এটা আছে আমাদের বল পয়েন্ট নিডেল এবং বেসিক্যালি যে শার্প পয়েন্ট নিডেল। তো এই দুটো যে পয়েন্টগুলো আছে আমরা দেখবো যে কিভাবে এই নিডেলের ইম্প্যাক্টটা আসলে এখানে কাজ করে। So size large needles can cause more pucker through the fabric distortion than small needles. তো নিডল যদি একটু বড় হয়, দেন পেনিট্রেট যখন করবে, দেন ডেফিনেটলি তখন পাকারিংটা একটু বেশি দেখা দেবে। সেক্ষেত্রে আমরা স্মল সাইজটা একটু সিলেক্ট করতে হবে কম্পেয়ার টু দ্য নিডল সাইজ। যদি বেশি থেকে যদি কম স্মলার সাইজ নিডল ইউজ করা হয়, সেক্ষেত্রে পাকারিংটা কমে যেতে পারে। সো এখানে অনেকগুলো ব্র্যান্ড, স্মেস, ব্রাশ ব্র্যাকেট বা আদার যে ব্র্যান্ডগুলো আছে, মোস্ট অফ দ্য টাইমস আমরা ভালো টাইপের নিডল যেগুলো আছে গোল্ডেন নিডল, সো গোল্ডেন নিডলটা ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে। সো another points is the needle point. Basically, in the woven fabrics, round point needles cause more pucker than acute sharp point needles due to wave displacement. যেটা আগে বলেছিলাম, যদি আপনি এখানে রাউন্ড পয়েন্ট নিডলসটা ইউজ করেন, সেক্ষেত্রে এখান থেকে পেনিট্রেশন করতে কিন্তু মানে বেশি ফোর্স নেবে এবং এখান থেকে ফ্যাব্রিকটা ডিসপ্লেস চলে আসবে আর কি। তো সেক্ষেত্রে শার্প পয়েন্টটা যদি খুব শার্পলি ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে কাটাকাটি বা ফ্যাব্রিক যে কাটাকাটির যে অবস্থা সেটা থাকবে না, এবং রাইট কোয়ালিটির হয়তো পাকারিংটা এখান থেকে পসিবল, উইদাউট পাকারিং প্রোডাক্ট প্রডিউস করা পসিবল। সো নিডল ড্যামেজ দেখে আমরা মাঝে মাঝে আমরা ব্লান্ট নিডলটা এরকম দেখি যে ব্লান্ট নিডলের চেকিংটা প্রপার থাকে না। তো নিডল যদি এরকম ব্লান্ট হয়ে যায়, এরকম আপনি দেখতে পাচ্ছেন যে নাও নিডল অ্যান্ড দ্য নিডল ইউজ টুয়াইস, এবং যদি ইউজ করেন সেক্ষেত্রে নিডলটা ব্লান্ট চলে আসে, এবং দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক ভিউ। সো নিডল সাইজেস, other causes of so-called needle damage may be too large needle thread, delicate fabric should be sewn with the finer threads and needle. The needle size to the needle plate hole relationships. So there is some relationship between the needle pellets and hole. I'll go to the details later. So a damaged needle point also may on other regions. The finish of the fabric. So how would the finished fabric? How would the smoothness? Then if the dyed fabric sometimes dyed some dyed ground, যদি এরকম কিছু হয় যে হয়তো সাম প্রিন্টিং আছে, সেক্ষেত্রে এই পাকারিংটা বেশি দেখা যেতে পারে আর কি। সো থ্রট প্লেট সাইজ আবার দেখতে পাচ্ছেন যে চয়েস অফ থ্রট প্লেট হোল অ্যাপারচার উইথ নিডল। তো আপনি নিডলের সাথে যখন নিডলটা পেনিট্রেট করবে, তখন এখানে থ্রট প্লেটটা যদি কোনোভাবেই মিসম্যাচ না হয়ে যায়, যদি প্রপারলি থ্রট প্লেট যখন যতটুকু একটু যদি থ্রট প্লেটের সাথে হোলটা যদি প্রপারলি ম্যাচ না করে, খুব বেশি বড় হয়ে যায় বা খুব ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের একটা ইস্যু আসতে পারে, থ্রেডটা স্কুইজ হয়ে ভিতরে ঢুকে যেতে পারে। আচ্ছা, দিস ইজ দ্য রাইট ব্যালেন্সিং। তো ডেফিনেটলি হোলটা খুব বেশি বড় হওয়া যাবে না, বা খুব বেশি টাইটার হওয়া যাবে না, একদমই অপটিমাম হতে হবে। সো হাউ ইউ উইল সিলেক্ট basically the right or optimum needle with the throat plate? মাঝে মাঝে এক্ষেত্রে স্কিপিং তখন দেখা যেতে পারে যে এই ধরনের ইস্যু ক্রিয়েট হয়। So, so you can see now the relationship between the basically throat plate and needle. So choice of throat plate hole aperture with needle, you can use 1.2 millimeter throat plate size. Like if you see the throat plate aperture is 1.2 millimeter, so and the needle size would be the NM is 70 or size is 10 size needle size you can use. So if you use basically this needle, then you have to use that kind of throat plate. So sometimes what happen, দেখা যাচ্ছে আপনি 9 সাইজের নিডল ইউজ করছেন, বাট থ্রট প্লেট দিচ্ছেন 1.2, that means puckering also is the issue, it might be created. So you can follow this chart, and this is available in the also in the Google. So you can search the needle size and throat plate relationship, then you can see this graph or chart. So using a larger throat plate in stress fabrics increase seam puckering, later on back risks and fabric damage as well. So definitely needle plate এবং throat size-টা সিলেকশনের ক্ষেত্রে মোর যেটা বলছে কশাস থাকতে হবে, আদারওয়াইজ পাকারিং ক্রিয়েট হতে পারে। তো আপনারা এখানে যদি দেখেন যে আপার ফ্যাব্রিক
প্লাই এবং লোয়ার ফ্যাব্রিক প্লাইয়ের ক্ষেত্রে যেটা আসে যে বেসিক্যালি মেশিন সেটিং এন্ড অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো মেশিন সেটিং এন্ড অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের ইম্প্যাক্ট দেখেন আনব্যালেন্স এন্ড কন্ডিশন এখানে আসতে পারে, রিলেটিভলি লো থ্রেড টেনশনটা লুজ হয়ে উপর দিকে চলে যাচ্ছে এখানে। So all thread tension should be as light as possible while achieving as balance is. That means আপনাকে ব্যালেন্স সিস্টেম জন্য যত সম্ভব টেনশনটা লুজ দিতে হবে। অ্যাটেনশন সামটাইমস একদম ফ্রি করে দিতে পারেন যে টেনশনটা আর কি। So attention should be paid to the bobbin thread on lock reset machine. So bobbin থ্রেডের ক্ষেত্রে মাঝে মাঝে জ্যাম হয়ে যায় বা টাইট হতে পারে, so এখানে টেনশনটা একটু প্রপারলি খেয়াল করতে হবে। So pressure fit pressure fit pressure. So set the pressure fit to be the minimum. যেটা বলে একদমই প্রেসার ফিটটা ফ্রি করে দিতে হবে যেন মোটামুটি রিল্যাক্সে ফিডিংটা আসতে পারে আর কি। রিকোয়ার্ড ফর পজিটিভ ফ্যাব্রিক ফিডিং while eliminating slippage. So ফিডিংটা ডেফিনেটলি পজিটিভ ভাবে হতে হবে। স্পিডটা মাঝে মাঝে বিগ ফ্যাক্টর ফর গেটিং দ্য বেসিক্যালি দ্য মানে উইদাউট পাকরিং প্রোডাক্ট। সো ডেফিনেটলি মেশিনের যে স্পিড থাকবে সে মেশিনের স্পিডটা দিতে হবে অপটিমাম বা সিনক্রোনাইজ স্পিড। আমি এত বেশি স্পিড দেওয়া যাবে না, সেক্ষেত্রে পাকারিংটা চলে আসতে পারে আর কি। সো হায়ার মেশিনের স্পিড রিকোয়ার হায়ার থ্রেড টেনশন সেটিং টু কন্ট্রোল দ্য থ্রেড। তো যদি এই প্রপারলি যদি টেনশনটা ব্যালেন্স করা যায় দেখবেন যে একদমই স্টিচটা ফুলি ব্যালেন্স চলে আসবে আপার সিম প্লাস টপ স্টিচ বোথ সাইডে। তো সেক্ষেত্রে পাকারিংটা আসবে না। তো আমরা যদি আরেকটু দেখি যে মেশিন কন্ডিশনস, তো অনেক সময় আমাদের যে মেশিনগুলো ইউজ হয় বিভিন্ন ওল্ড মডেল বা ওল্ড ওল্ড ব্র্যান্ডগুলো ইউজ করা হয়, যেটা আসলে মেশিনটা ভেরি ব্যাকডেটেড মেশিন বা মেশিনের লাইফ টাইমটা মোর দ্যান 10 ইয়ার্স বা 6-7 ইয়ার্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের সিম পাকারিংটা অ্যাভয়েড করতে চান, তো মেশিন কন্ডিশনস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট as well as the timing. If you see the, I'll go the details here. So timing also. So incorrect timing may need higher thread tensions properly set the inches. So timing যদি properly না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকারিংটা চলে আসতে পারে। So thread tensions can give more seam pakar also and fit the edge. So mismatching to the fabric can create seam pakar. So যদি mismatching হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে seam পাকারটা আসতে পারে। Setting. So too high can adversely affect the stitch setting and too low can lead the ply slippage. So definitely both side থেকে আমাদেরকে look after করতে হবে। So damaged এর ক্ষেত্রে যেটা আসে যে আমরা বলি যে critical machines past reducing the seam পাকার। So আপনি যখন নিডলটা যে বলি নিডল, সো নিডলটা নিডল প্লেট দেন ফিড ডগ দেন ফ্রেশার ফিড, সো এগুলো সবসময় একদমই যেটা বলি যে ফ্রিকুয়েন্ট ম্যানারে এগুলোকে চেঞ্জ করতে হবে, স্পেশালি যদি কিছু স্পেশাল প্রোডাক্ট থাকে ফর্মাল ওয়্যারের ক্ষেত্রে। তো ডেফিনেটলি এইগুলো যখন মেশিন কন্ডিশনস এবং যে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেটিংস বা অ্যাটাচমেন্ট যেগুলো আছে এগুলো একদমই টাইম টু টাইম এনশিওর করতে হবে। সো লাস্ট নট দ্য লিস্ট যেটা আমি কভার করবো বেসিক্যালি দ্য অপারেটিং স্কিল। তো অনেক সময় আমরা সবসময় যেটা করি যে উই ব্লেম উই বেসিক্যালি ইন দ্য অর্গানাইজেশন সো ইউজ দ্য ব্লেম গেম। সো ডেফিনেটলি যদি বলি যে ব্লেম গেম কিন্তু হবে না, আমাদেরকে উই হ্যাভ টু ডু দ্য ব্রেনস্টর্মিং অ্যান্ড কাম আপ দ্য রাইট সলিউশন। সো আমরা মেজরিটির ক্ষেত্রে জিএম ম্যানেজার বা প্রোডাকশন হেড যেটা করে যে ওকে অপারেটর হ্যান্ডলিং ইজ দেয়ার। So that is not the only the causes the operator handling. Yes, might be operator handling might be the on causes, but there are another basic reason for the material machine method also is there. So today, so operator skill is basically maintain the regular periodic TPM practice and preventive maintenance. So you have to make it like periodic cleanness. যদি মেশিনটা খুব ডাস্ট বা ওখানে ডাটি বই যায় সেক্ষেত্রে ইস্যু আসতে পারে। Then যেটা বলছে ensure the right oil level but dryhead machine. So you can use now recently some semi-dryhead machines or dryhead machines you have in the market. So সেক্ষেত্রে dryhead machine টা ইউটিলাইজ করা যেতে পারে। সেক্ষেত্রে এখানে ডার্টিনেস বা জামটা আসবে না। সো এটা আসতে পারে। চেঞ্জিং নিডল বিফোর ব্লান্টনেস। তো দেখা যাচ্ছে যে নিডলটা যদি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা হয় বিফোর দ্য ব্লান্টনেস বা ভোত হওয়ার আগেই, দেন সেক্ষেত্রে পাকারিংটা কমতে পারে। And the right operator handling, motion and ergonomic design. সো দেখা যাচ্ছে অনেক সময় ডেফিনেটলি যে যদি অপারেটর স্কিলনেসটা রাইট না থাকে বা অপারেটর হ্যান্ডলিং যদি সমস্যা থাকে, তো রাইট ফিডিং কত বাস্টিং এ দিবে
বা মোশনটা কি হবে, যদি ওয়ার্ক প্লেসমেন্টটা ঠিক না থাকে, বা যদি প্রোডাক্টটা যখন ধরা হবে যদি একটু সামনে যদি একটু স্পেস থাকে, প্রপার ফিডিং এর সময় মোটামুটি জয়েন্টলি ফিডিং মানে খুব সুন্দর করে ফিডিং করতে পারে, এরকম যদি তাকে একটা স্পেস না দেয়, ওয়ার্ক প্লেস ইঞ্জিনিয়ারিংটা দেওয়া হয়, সেক্ষেত্রে পাকা রিংটা ক্রিয়েট হতে পারে। সো সিনক্রোনাইজ বোথ ফ্যাব্রিক, সো প্রপার ফিডিং দিতে হবে, সামনে একটু হয়তো টেবিল সার্ফেসটা বা টেবিল বেডটা আরো একটু এক্সটেন্ড করা যেতে পারে ফ্রন্ট এবং ব্যাক সাইডে, যেন ফিডিংটা প্রপার থাকে। দেন হোল্ডিং ফ্যাব্রিক প্লাইস কারেক্টলি, সো প্রায় যখন ফিডিংটা দেবেন কারেক্টলি যেন ফিডিংটা করে, স্পেশালি ইন্টারলকিং এর সময়। Then adjust thread tensions, already I told you. Another thing, adjust the right SPI. তো এসপিআই যদি খুবই বেশি দেওয়া হয়, মানে বেশি এসপিআই মোর দেন, আমার রিকোয়ারমেন্ট হয়তো বললাম যে 7 থেকে 12, বাট আপনি যদি 12 দেন, আপনার বেশি যদি এসপিআইটা বেশি লেভেলে দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে পাকা রিংটা আরো ক্রিয়েট হতে পারে। তো সবসময় চিন্তা করতে হবে এসপিআই মোটামুটি লোয়ার সাইডে রাখার জন্য, এবং উইথিন দ্য রেঞ্জ ডেফিনেটলি, বাট যত একটু কম দেয় সেক্ষেত্রে একটু পাকা রিংটা একটু কম আসবে আর কি। সো অ্যাপার্ট ফ্রম দিস অন দ্য এনশিওর দ্য কারেক্ট মেশিন স্পিড। সো আপনারা যখন এই কাজগুলো বেসিক্যালি করবেন, তো সেক্ষেত্রে হয়তো আপনার সিমের যে পাকারিংটা কমে যেতে পারে। অ্যাপার্ট ফ্রম দোজ, মার্কেটে অনেকগুলো মেশিনারি আসছে এখন, বিভিন্ন আপডেট টেকনোলজি আসছে, আপডেট মেশিনারি আসছে। তো সেক্ষেত্রেও এই ধরনের আপডেট মেশিনারি ইউটিলাইজ করেও সেখানে তো রাইট সিম স্মুথনেসটা পাওয়া যেতে পারে। সো আপনারা এইভাবেই আপনারা ইউটিলাইজ করে দেখা যাচ্ছে সেক্ষেত্রে মেশিনের আপনার স্পিডটা বেসিক্যালি যেটা বলি যে ই করা যেতে পারে, সিম পাকারিংটা কমানো যেতে পারে। So thank you for watching this video. So if you have any suggestions or basically you want to ask more videos, please let us know. I'll try to basically make this video in later. Thank you for watching this video.